দৈনিক 200 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আমলনামার থেকে 4 লক্ষ গুনাহ মাফ হবে। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু। দুনিয়ার রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার জন্য নবীজির জবান মিস হইতে পারে না। একজন মানুষের দৈনিক যদি 8 লাখ গুনাহ যদি মাফ হইয়া যায়, ওই মানুষটা মৃত্যু শয্যায় শায়িত হইলে তার আমলনামায় আর গুনাহ তালাশ করেই পাওয়া যাবে না। মৌখিক যত ইবাদত আছে এর মধ্যে নফল ইবাদতের মধ্যে উত্তম নফল ইবাদত আল্লাহর জিকির, আর আল্লাহর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা দোস্ত বাব, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কেন হইল? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা দামি কালিমা, এমন একটা দামি বাণী। একটা কাগজের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখেন একটা কাগজের টুকরার মধ্যে, এই কাগজের টুকরাটারে এক পাল্লায় দেন, একটা তরাজুর এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সবগুলারে আরেক পাল্লায় উঠাই দেন। খোদার কসম ওই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজের টুকরার পাল্লাটা ভারী হবে। পাল্লাটা কি হবে? ভারী হবে। আমার কথা হাদিস শরীফের ভিতরে আছে। আমার ভাইয়েরা দোস্ত বাব, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন পাওয়ারফুল, 50 বছরের একটা দাগী আসামি, 50 বছরের একটা দাগী কাফের, দাগী মুশরিক একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 50 বছরের কুফর আর শিরকের তার কলবের থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দে। শুরুতে এটা হলো কি? শুরুতে। এবারে জীবনের শেষে যান। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। কোন মানুষ দুনিয়ার থেকে যাওয়ার সময়, মরার সময় যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ আর কোনো কিছু মুখের থেকে বাহির হয় নাই, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, এমনি সোজা বিনা হিসাবে ব্যস্ত। এই জন্য আমরা তো বুঝি না, আমরা তো নাবালেক বাচ্চা বউয়ের কথা বুঝে না, বিয়ের কথা বুঝে না। আমরাও এরকম নাবালেক, এই জন্য আমরা কান্দি না। যারা বালেক মানুষ আছিলেন ওনারা দিবানিশি আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। কি কই? जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो विरदे जुबान। या अल्लाह, যেই মুহূর্তে আমার শরীর থেকে রূহখানা বাইর হয় সেই মুহূর্তে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটারে আমার মুখের জপ বানাইয়া দিও, আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহ জপিয়া জপিয়া কবরে যাইতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ জপিয়া জপিয়া রূহটা তোমার কাছে সফরদ করতে পারি। আয় আল্লাহ, আমার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বানাইয়া দিও, যাতে আমি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি। আমরা তো দোকানে আগুন লাগলে কান্দি, বাপ মারা গেলে কান্দি, মা মারা গেলে কান্দি, ডাকাইতে ধরলে কান্দি, আমার ভাইয়েরা অসুস্থ হইলে কান্দি। কয়দিন কাঁদছি, কয় ফোঁটা চোখের পানি ফেলছি। জিস গড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে জুবান। আরে মুসলমান ভাইরা, সারা জীবন কান্দিয়াও যদি এই কথাটা আল্লাহর কাছে কবুল করানো যায় যে আমি দুনিয়া থেকে যাওয়ার সময় আমার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত বাপ, সারা জীবন কান্দি, যদি এটারে কবুল করানো যায় তাহলেও লাভ না ক্ষতি? লাভ। এই জন্য মুসলমান ভাইরা উঠকে বৈঠকে চলায় ফেরায়, গাড়ির সিটের মধ্যে, জমিনের আইলে, অফিসের চেয়ারে, যেখানে দেখবেন সেখানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি একবার, কয়বার? আওয়াজরে একটু টানি, মাদ্দা বিহা সাউতাহু, আওয়াজরে একটু টানি, একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু আরবাতু আলাফ যামবিন, ওই মানুষটার 4000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দে। কয় হাজার? 4000। একবার বললে যদি 4000 মাফ হয়, 100 বার বললে কতগুলা? 4 লক্ষ। কত? 4 লাখ।
তো ফজরের পরে 10 মিনিট সময় ব্যয় করি, 100 বার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের পরে 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করি 100 বার শেষ করি, এবার পুরা কলমা পড়বেন দরুদ শরীফ সহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক 200 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমলনামার থেকে 4 লক্ষ গুনাহ মাফ হবে। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু। দুনিয়ার রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার জন্য নবীজির জবান মিস হইতে পারে না। একজন মানুষের দৈনিক যদি 8 লাখ গুনাহ যদি মাফ হইয়া যায়, ওই মানুষটা মৃত্যু শয্যায় শায়িত হইলে তার আমলনামায় আর গুনাহ তালাশ করে পাওয়া যাবে না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত প্রথমত 3 প্রকার। বেশিরভাগ মুরব্বিয়ানে কেরাম একটু মনোযোগ সহকারে শুনলে কথা মনে থাকলে লাভ, ভুলি গেলে কোনো লাভ নেই। আর মনোযোগ সহকারে ফিকিরের সাথে না শুনলে কথা মনে থাকে না। শুধু আপনাদের বেলায় না, মাদ্রাসার ছাত্রদের বেলায়ও তাই। মাদ্রাসার ছাত্র কতগুলো আছে এখান দিয়ে পড়ে এখান দিয়ে ভুলি যায়। এক জামাত পড়ে, উপরের জামাতে গেলে নিচে জামাতের গুলা ভুলি যায়। তো শেষ পর্যন্ত 12 বৎসর পড়ি, বাইরে হওয়ার সময় ইস্তেদাদ শূন্য বাইরে হয়, কোনো লাভ নেই। ফিক্রি ইলমি হর কেরা হাসিল শাওয়াত ও ইয়াকিনান আলেমে কামেল শাওয়াত। ফিকিরের সাথে শুনতে হবে। ইবাদত কয় প্রকার সবাই বলেন? আচ্ছা, ইয়া কর না, ইয়া অন্যমনস্ক করেছে। আমি অমনোযোগী দেখলে চিনি, চেহারার দিকে তাকাইলে। অমনোযোগী দেখলে একবার আমার মনে চাই গুলি করে দিতাম। ইবাদত কয় প্রকার? 3 প্রকার। ইবাদতে বদনি, ইবাদতে লেসানি, ইবাদতে মালি। শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, আর্থিক ইবাদত। কয় প্রকার হইল? 3 প্রকার। এই 3 প্রকারের প্রত্যেকটা আবার 2 প্রকার, ফরজ আর নফল। ফরজ আর নফল। তাহলে মোট কয় প্রকার হইল? 6 প্রকার। কয় প্রকার? ইবাদতে বদনি, ফরজ আর নফল। ইবাদতে লেসানি, ফরজ আর নফল। ইবাদতে মালি, ফরজ আর নফল। এখন একটা একটা করে বুঝেন। ইবাদতে বদনি যেটা ফরজ, এটার মধ্যে সর্বোত্তম হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত বুঝে থাকলে বলুন তো, 5 ওয়াক্ত নামাজ ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত ফরজ না নফল? ফরজ। আরো আছে, এটা হইল উত্তমটা। এটা হইল কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকিমু ওয়ালান তুহসু ওয়া'লামু আন্না খায়রা আ'মালিকুম আস-সালাত। এরপরে ইবাদতে বদনি নফল। ইবাদতে বদনি কি? নফল। ইবাদতে বদনি নফল যত ইবাদত আছে, এর মধ্যে সর্বোত্তম ইবাদত হইল সালাতুত তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, যেটা মাগরিবের পরে পড়া হয়। কোন সময়? আল্লাহু আকবার। ইবাদতে বদনি যত নফল ইবাদত আছে, তন মধ্যে সর্বোত্তম ইবাদত তাহাজ্জুদের নামাজ। সর্বোত্তম ইবাদত তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সর্বোত্তম, এত দামি হইল কা? তাহাজ্জুদের নামাজ বদনী ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত, যেটা নফল, এত দামি হইল কেন?
আপনারা মুরব্বীরা কইতে পারবেন, এই গত কিছুদিন আগে আমাদের দেশে কাঁচা মরিচের কেজি 500 টাকা হয়েছে। কত? আপনাদের এদিকে বাগমারার সাইডে, লাকসামের সাইডে হয় না? হয়েছিলনি? 500 টাকা কেজি। এটার কারণ কি? এটার কারণ হইল আগে যেই কাঁচা মরিচগুলা উৎপাদন হয়েছিল এগুলারে কোল্ড স্টোরের মধ্যে জমা রাখছে, যে সেইখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সব কাঁচা মরিচ পচে গেছে। নতুন করে কৃষকেরা কাঁচা মরিচ উৎপাদনের জন্য যে ক্ষেত করছে, অতিবৃষ্টির কারণে এই ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাহলে পুরান গুণ গেল ফসি, নতুন গুণ যেগুলা উৎপাদন হইব এগুলা ক্ষেত নষ্ট হই উৎপাদন পর্যাপ্ত হইল না, যার কারণে বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে কাঁচামরিচ শর্ট পড়ে গেছে। তো মার্কেটে মাল যেটা শর্ট পড়ে এটার দাম বাড়ি যায়। কথা বুঝছেন নি না বুঝেন না? মার্কেটে মাল যেটা শর্ট পড়ে এটার কি হয়? দাম বাড়ি যায়। এই দাম বাড়া মাল এটা যেই ব্যবসায়ীর গোডাউনে জমা থাকে হেতেরও দাম বাড়ি যায়। বুঝছেন নি? মার্কেটে মাল যেটার দাম বাড়ে এই মাল যেই সদাগরের গোডাউনে স্টক থাকে, সদাগর ইয়া রাইতে রাইতে কোটিপতি হয়ে যায়, হেতেরও দাম বাড়ি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই একদিনের ফজরের পর থেকে রাত্রের 12টা পর্যন্ত আমার ইবাদতের মার্কেটটা গরম থাকে। কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। হয় নফল নামাজ পড়ে, নয় কোরআন তেলাওয়াত করে, না হয় জিকির করে, না হলে দরুদ শরীফ পড়ে। একটা না একটা ইবাদতের মধ্যে কেউ না কেউ কি থাকে? লাগা থাকে। কিন্তু রাত্রের 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত এই সময়টার মধ্যে সারা দুনিয়ার মানুষ ঘুমায়। কি কর? খালি মানুষ নি না, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ, পশু পাখি পর্যন্ত ঘুমায়। যার কারণে সারা দুনিয়াটা নীরব, নিস্তব্ধ, নিথর হইয়া থাকে। এই টাইমের মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটাও ঠান্ডা হয়ে থাকে। জি বুঝছেন নি? মার্কেট সুট অবস্থায় মালের যেরকম দাম বাড়ে, সেই মালের মালিকেরও যেরকম দাম বাড়ে, এবাদতের মার্কেট সুট অবস্থায় মার্কেট সুট এবাদতিটারও দাম বাড়ি যায়। এই এবাদতিটা যার কাছে থাকে তারেও আল্লাহ দাম বাড়াই দেয়। এবারে বুঝি থাকলে কোনছেন, তাহাজ্জুদের নামাজটা কোন সময় পড়া হয়? ওই এবাদতের মার্কেট ঠান্ডা, এবাদতের মার্কেট ঠান্ডা। ব্যাগ ঘুমায়, তো সব ঘুমায়। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই একজন তাবেঈ ছিলেন। তাবেঈ বুঝেননি আপনারা? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাগরিদের শাগরিদ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছাত্রর ছাত্র, নবীজির ছাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনার ছাত্র হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই। এক তো খায়রুল কুরুনের মানুষ, স্বর্ণযুগের লোক, দ্বিতীয় আবার জলিলুল কদর মুহাদ্দিস। বুখারী শরীফের মধ্যে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত অনেক হাদিস আছে। আজাল্লুল মুহাদ্দিসিন হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন বিকেল বেলায় বাজারে গেছেন একটা দাসী খরিদ করার জন্য। বাঁধি আমরা যে এখন ধান কাটার জন্য বাজার থেকে বদলা কামলা আনি না, এই বদলা কামলা এগুলা কি খরিদ করা না ভাড়া করা? ভাড়া করা। একদিন কাজ করার পরে যদি কেউ আমার বেতন দিয়ে এলেন, আমি কালকে কাজ করতে পারবো না, আপনি দিতে বাধ্য। কিন্তু দাসী এরকম না। গোলাম বাঁধি বাজারে যাইয়া একজন মালিকের থেকে খরিদ করি আনে, আবার কাজ শেষ হয়ে গেলে বাজারে নিয়ে আরেকজন মালিকের কাছে বিক্রি করে। এই নিয়ম তখন ছিল, এখন নাই। দাসীর প্রথা এখন নাই। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বিকেল বেলায় বাজারে গেছেন বাঁধি একটা কেনার জন্য। গেছেন যে হুজুর একটু দেরি করে গেছেন, শেষ দিকে
সব গোলাম বান্দিগুলা বিক্রি হয়ে গেছে, শুধু একজন মালিক, একটা দাসী, একটা বান্দি সামনে লইয়া দাঁড়ানো আছে। বান্দিটার গায়ের রং কালো, মাথার চুলগুলা এলোমেলো। এই বাচ্চাই, তোরে মোবাইলটা দিছে কে? কে দিছে রে তোরে মোবাইলটা? এই বাচ্চার হাতে মোবাইল দেওয়া মানে এই বাচ্চার জীবনটারে খাই দেওয়া। এই মোবাইলই তো শেষ করে দিতেছে আলেম কালাম সব লেখাপড়া বিদ্যা বুদ্ধি। শখ করি ফলার হাতে মোবাইল তুলি দে। বাদিটার গায়ের রং কালো, জামা কাপড়ের মধ্যে ময়লা, চেহারাও তেমন সুশ্রী না, এলোমেলো চুল, দেখতে মোটামুটি ফাগলির মতো লাগে, ফাগলি। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয়, আহারে দেরি করি আসলাম, এখন তো ভালো বান্দিও নাই, যাই হোক আর আবার কবে আসবো, এই ফাগলিটার কিনে নিয়ে যাই। তো ফাগলির মালিকের কাছে যাইয়া কয়, ভাই বান্দিটা আপনার? কয় জি হুজুর আমার। বিক্রি করবেন? কয় জি। কত টাকা মূল্য? এত টাকা। এই টাইমের মধ্যে পাগলি বাঁধি এটা কথা বলি উঠছে, কয় হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় যে ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের হুকুম দিবেন আমি সব মানতে বাধ্য থাকব, কিন্তু এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ের মধ্যে আপনি যদি কোনো কাজের হুকুম আমাকে দেন আমি সেটা মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছে পাগলি বাদিল দুর্বল শরীর, রাত্রে কাজের হুকুম দিলে ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য হয়তো শর্ত করে নিতেছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, আচ্ছা বাবা তোর মনে যা চায় তা করিস, আমার ঘরে কাজের তেমন চাপ নাই। বান্দিটাকে খরিদ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে নিয়ে গেছেন। একটা কাচ্চা ঘর, বিল্ডিং না, কাচ্চা ঘর বুঝেননি? হ্যাঁ, সনের হোক আর টিনের হোক, কাচ্চা, দেওয়াল নাই, ফিলার নাই, ছাদ নাই, হ্যাঁ, বাঁশের খুঁটি নাহলে গাছের ফালা, এগুলা দিয়ে বাঁশের বেড়া, উপরে হয় সন না হলে টিন, কাঁচা ঘর। এটা ঘর, এটার মাঝখানে একটা বেড়া। কিসের? বাঁশের, বাঁশের বেড়া। এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আরেক পাশে পাগলি বাঁধি এটারে থাকতে দিছে। এইভাবে দিন যাইতেছে। কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে কোন দিক থেকে একটা গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে। এই আওয়াজে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙ্গি গেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, কিরে এই রাত্রে এই আওয়াজ আসে কোত্থেকে? আরো একটু ভালোভাবে বালিশের থেকে মাথারে আলাদা করি শুনতেছে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। শুনি বুঝলেন যে এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না, ওই বেড়ার ওই পাশ থেকে আওয়াজ এটা আসতেছে। বেড়া বুঝেননি? হ্যাঁ, এখন তো ইংরেজির যোগ, পার্টিশন করলে আর মনে হয় একটু ভালো বুঝবেন। বেড়া, আমরা একেবারে ইংরেজি জানি না যে এমন না, তবে বিনা প্রয়োজনে ইংরেজি ফুডুর ফুডুর করি না, যতটুক সম্ভব অ্যাভয়েড করতে চেষ্টা করি। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে আওয়াজটা বেশি দূরের না, ওই পার্টিশনের ওই পাশ থেকে আসতেছে। এই ফাগলি বাঁধি এটার আওয়াজ। ফাগলি বাঁধি এটা মুনাজাত ধরি আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে। কি দোয়া করে? ইয়া আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো, এই মহব্বতের কসম দিয়া তোমার কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। আয় আল্লাহ, তোমার মহব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ? হ্যাঁ, কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বাদী এদিকে আস।
তো মনিবের ডাক না, তাড়াতাড়ি মুনাজাত শেষ করি। হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে আসি, দাঁড়াইছে, হুজুর এই গভীর রাত্রে আমারে কেন ডাকলেন? হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি, তোর মতো বেয়াদব মানুষ তো দুনিয়াতে আমি আর দেখি নাই। সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুবেরা আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जाम उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। अल्लाहुम्मा रज़ुकना हुब्बका व हुब्बा मान युहिब्बुक। सारा दुनियार मानुष आल्लाहर काছে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়, আর তুই আল্লাহর কাছে আল্লাহর मोहब्बतेर कसम দিয়া गुनाह माफ চাইতেছিস। ও পাগলিবাদী, তুই কেমনে জানিস কনফার্মলি আল্লাহ যে তোকে মোহাব্বত করে? আরশে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে নি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দেখতে পাগলের মতো লাগে। এখন এই পাগলি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতো জলিলুল কদর মুহাদ্দিসকে হাদিস বয়ান করে শোনায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহুল্লাহ। ক্বালু কাইফা ইস্তা'মালাহুল্লাহ ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালি সালিহি ক্বাবলাল মাউত। আমরা তো বাংলা ভাষা মাতৃভাষা, এই জন্য হাদিস পড়লে আমাদের সামনে আমরা বুঝি না, অনুবাদ করে দেওয়া লাগে বাংলায়। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির হাদিসের অনুবাদ করা লাগছেনি। এমনি পাগলিবাদী কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বলার সাথে সাথে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বুঝে গেছে না? আমার বেরা দোস্ত আহবাব, পাগলিবাদী কয় মুজাহিদ, আল্লাহর হাবিব তো ইরশাদ করছেন, আল্লাহ পাক যখন কোনো মানুষের কল্যাণ চায়, কোনো মানুষের মঙ্গল চায়, আল্লাহ যখন কোনো মানুষকে মহব্বত করে, ওই মানুষটার গলার মধ্যে একটা মহব্বতের রশি লাগা। रिश्ता-ए दर गर्दनम अफगंदा दोस्त, रिश्ता-ए दर गर्दनम अफगंदा दोस्त, मी बरदार जाके खातिर खाहे उस्त। এই মহব্বতের রশি দিয়া টানিয়া আল্লাহ পাক ওই মানুষটাকে মৃত্যুর আগে আল্লাহর পছন্দের কাজগুলোর মধ্যে, নেক আমলগুলোর মধ্যে ব্যবহার করে। পাগলিবাদী কয় মুজাহিদ, আপনি আমাকে চেনেন না, আমি কিন্তু আপনারে ভালো রকম চিনি। আপনি তো একজন জলিলুল কদর মুহাদ্দিস। এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিবের এই হাদিসখানা পৌঁছায় নাই। আল্লাহর হাবিবের হাদিস যদি সত্য হইয়া থাকে, আমাকে একটু বলুন না। সারা দুনিয়ার মানুষ ঘুমায়, হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ সহ ঘুমায়, আপনিও তো এত বড় মুহাদ্দিস, আপনিও ঘুমাইতেছেন। আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া রইছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক আমার মতো একটা পাগলি বাঁধিরে ঘুম থেকে জাগাইলেন, ঠান্ডা পানি দিয়া ওযু করাইলেন, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড় করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইয়া আল্লাহর দরবারে বসাইয়া বসাইয়া আমারে কাঁদায়। ও মুজাহিদ, আপনি কি মনে করেন আমি এমনে কাঁদি? না না, আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই, গায়েবের থেকে আল্লাহ পাক আমাকে ডাকিয়া ডাকিয়া কয়, খুশনুমায়দ নালায়ে শাবাহায়ে তু, খুশনুমায়দ নালায়ে শাবাহায়ে তু, জওকে হাদা রমজে ইয়া রবাহায়ে তু। ও বান্দি, তুই যখন আমার দরবারে হাত তুলিস, চোখের পানি ফেলিস, আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি চাই তুই আর একটু বেশি করি আমার দরবারে কাঁদ, আর একটু বেশি করি আল্লাহ 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 কর। তোর আল্লাহ আল্লাহ ডাকতে আমার কাছে বড় মধুর লাগে। খুশনুমায়দ নালায়ে শাবাহায়ে তু, জওকে হাদা রমজে ইয়া রবাহায়ে তু। ও মেয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর মেহেরবানি না হলে মানুষের কিচ্ছু হয় না। আল্লাহর মেহেরবানি না হলে মানুষ কিচ্ছু করতে পারে না। अगर न नहीं जे लुत्फत दस्ते यारे, जे दस्ते मानाया देही चेकारे। এই জন্য আলেম ভাইয়েরা এলমের অহংকার না করি, আমেল ভাইয়েরা আমলের অহংকার না করি। দোস্ত আহবাবেরা খবরদার, 5 ওয়াক্ত নামাজ যে আমি পড়তেছি,
এই জন্য একজন বেনমাজিকে তুচ্ছতাচ্ছিল্যের চোখে না দেখি, বরং আল্লাহর দরবারে মুনাজাত ধরি কান্দি। কেরামত কর দিয়া খদমত পসন্দি, বতৌফিকে সজুদম সর বুলন্দি, জবানম রা বজিক্রে খুদ কুশাদি, দিলম রা জৌকে ইয়াদে খেশ দাদি। আয় আল্লাহ, আমি ফরিদুদ্দিনের মতো কত মানুষ রাস্তায় গাড়ির ড্রাইভারি করতেছে, অ্যাসিস্ট্যান্টই করতেছে। আমি ফরিদুদ্দিনের মতো কত মানুষ হোটেলের কারিগরি করতেছে, মেসিয়ারি করতেছে। দয়া করি, মেহরবানি করি, তুমি যে আমার সিনার মধ্যে টুটা ফাটা আলেম কদ্দুরা দিলা, এটা তো তোমার মেহরবানি ছাড়া আর কিছু না। এখানে তো আমার কোনো কাবিলিয়ত নাই। কেরামত কর দিয়া খদমত পসন্দি, বতৌফিকে সজুদম সর বুলন্দি, জবানম রাব দিলম মাহবে রুমুজে রাজ গরদা, জবানম তরজুমানে রাজ গরদা। আপনারা আমার কি মনে করেন মুস্তাফা মাহমুদী সব নিজে নিজে নিজের কাবিলিয়তে মুস্তাফা মাহমুদী হয়েছে? আল্লাহ পাক বানাইছে মিয়া, আল্লাহ বানাইছে। আল্লাহর মেহরবানি ছাড়া কিচ্ছু হয় না। আল্লাহু আকবার। পাগলিবাদী কয় মুজাহিদ, আল্লাহ যদি আমার মহব্বত না করতো, আপনারা সবাই ঘুমান, আমি কেন ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি? আমি কেন তাহাজ্জুদের নামাজের পরে এই নির্জন নিরিবিলি রাত্রের মধ্যে নীরবে বসি বসি আমার বন্ধুর সাথে প্রেমালাপ করি? লা ইলাহা ইল্লাল্লাহ। দোসাদ শক্কর না শায়দ পেশে বুলবুল, দোসাদ শক্কর না শায়দ পেশে বুলবুল, নখাদ খাতে রস জুজনে কা হাতে গোল। আল্লাহু আকবার। পাগলিবাদী কয় মুজাহিদ, এই গভীর রজনীতে, এই নীরব রাত্রিতে আপনারা সবাই ঘুমান, আমি যে আল্লাহর দরবারে বসে বসে কাঁদি, এইটাই তো প্রমাণ করে আল্লাহ আমাকে মহব্বত করে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি অ্যাস্টনিশ হইয়া গেছে। ওরে বাপ রে বাপ, দেখতে পাগলের মতো লাগে। আমি মনে করছিলাম সাধারণ একটি পাগলি বাঁধি বুঝি, এখন দেখি এটা তো সাধারণ পাগলি না, এটা তো সাধারণ মহিলা, এটা তো অসাধারণ এক নারী। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি আমারে মাফ করি দে, আমি না চিনিয়া তোর থেকে সেবা গ্রহণ করছি। আজকের এই মুহূর্তে তোরে স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বাকি জীবনে আর তুই দাসত্বের জীবন কাটাইতে হবে না। তবে একটা শর্ত আছে, তোকে খরিদ করার দিন তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম। আজকে তোকে আজাদ করার দিন আমি তোকে একটা শর্ত দেব, আমার শর্তটা তোকে মানতে হবে। শর্ত হলো, আমি যে তোকে আজাদ করে দিলাম, বাকি স্বাধীনতার জীবনটা, আজাদের জীবনটা যতদিন বাঁচবি অন্য কোথাও যেতে পারবি না, আমার এখানে কাটাইতে হবে। আমি মুজাহিদ না বুঝিয়া তোর থেকে যে সেবা গ্রহণ করছি তার প্রায়শ্চিত্ত করব বাকি জীবন, তুই বাঁধির খেদমত করিয়া করিয়া। বসিদ কাছে কে জদ্দার আশিকি গাম, বমাশুকি বরায়দ আখিরশ নাম, কিয়ামত দর তরিকে ইশক সাদেক, কে নামত বর সরশ মাশুক আশিক। ও দোস্ত, আমরা তো বুঝি না, আমরা তো মানুষের দরজায় দরজায় ঘুরি, বড় লোকদের দরবারে দরবারে ঘুরি, মানুষের দরজা খটখট করি, আমরা তো বন্ধুর দরজা খটখট করতে পারি না। আল্লাহকে, ও বান্দা, দুনিয়ার আশেক হইস না, আমি একজনের আশেক হ, আমি তোরে সারা দুনিয়ার মাশুক বানাইয়া দিমু। আসিরে এশকে শোক আজাদে বাসি, আসিরে এশকে শোক আজাদে বাসি, গমশ বরসিনা নেতা সাদে বাসি, আসিরে এশকে শোকান্দি শাইনাস, হামা সাহেবে দিলারা পেশাইনাস। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি আর কোথাও যাইতে পারবি না, বাকি জীবন আমার এখানে কাটাবি, আমি তোর খেদমত করব। পাগলিবাদী হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে থেকে পার্টিশনের ওই পাশে গেছে, বেড়ার ওই পাশে গেছে, যাইয়া সেজদায় পড়ছে। সেজদায় পড়ি কয়, রব্বুল আলামিন,
তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া পড়তো, দুনিয়াটা যখন নীরব হইয়া যাইত, আমি আস্তে আস্তে গোপনে গোপনে ঘুম থেকে উঠি, ঠান্ডা পানি দিয়ে উযু করি, তাহাজ্জুদের নামাজ পড়তাম। তাহাজ্জুদের নামাজ পড়ি, এবার তোমার সাথে নীরবে বসে বসে প্রেমালাপ করতাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না। আজকে যখন তোমার আমার এই গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ যখন জেনে গেছে, আমি আর এই দুনিয়াতে আমি আর থাকতে রাজি না, আমারে তুমি উঠাইয়া নিয়ে যাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ যখন শুনছে, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয়, কিরে কি হইতেছে এখানে? এই করুণ সুরে পাগলি কালিমায়ে শাহাদাত কেন পড়লো? বসার থেকে উঠি, বেড়ার ওই পাশে যাইয়া দেখে পাগলি বাদীর নিথর শরীরটা সিজদারত অবস্থায় পড়ে আছে, রুহুটা আর দুনিয়াতে নাই। গুফতে কুদ্দুস এই ফকিরি দরফানাও দরবাকা, खुद ब खुद आजाद बूदी खुद गिरफ्तार आमदी, खुद ब खुद आजाद बूदी खुद गिरफ्तार आमदी। আমার বেহরা দোস্তা বাপ, এবার বুঝছেননি ঘটনা। এটার দ্বারা মার্কেটে মাল যেটা ছুট পড়ে ওইটার দাম বাড়ে, ওই দাম বাড়া মাল যার কাছে থাকে তারও দাম বাড়ি যায়। আমার বেহরা দোস্তা বাপ, যদিও নফল, কিন্তু 24 ঘন্টার ইবাদতের মধ্যে ওই মার্কেট ঠান্ডা সময়টা হইল শেষ রাত্রের সময়টা, ওই সময়ের নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। এই জন্য সব নামাজের থেকে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের দাম বেশি, আল্লাহর কাছে সব নামাজের থেকে তাহাজ্জুদের নামাজ প্রিয়। এই জন্য মানুষ তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করে। আরেকটা সূক্ষ্ম কথা আপনার ঘরে বুঝাই, আল্লাহু আকবার। একটা হইল ডিউটি, আর একটা হইল ওভার টাইম। একটা ডিউটি আর একটা কি ওভার টাইম। আপনারা ভাদ্র মাসে রোয়া লাগাননি? জি, জমিন রেডি করছেন রোয়া লাগানোর জন্য 1.5 কানি। আপনার গোয়ে মুই কয় ডিসিমে কানি? হ্যাঁ, 120 ডিসিমে 1 কানি। আমরা 3 কানির সমান। আমরা এইদিকে 40 ডিসিমে 1 কানি, 40 ডিসিমে। তো ধরেন এই রোয়া লাগানোর জন্য জমিন রেডি করলেন 50 ডিসিম, কামলা লইলেন 2 জন। কামলা লইলেন কয়জন? 2 জন। এখন আসরের আজান দিছে, কিন্তু জমিন 3 ভাগের 2 ভাগ রোয়া হয়েছে, 1 ভাগ রয়ে গেছে। এখন রোয়ার জন্য রেডি করা জমিন রাখা যায় না। এখানে আমরা এলাকায় ফেক্কা বুই কয়, ফেক্কা বুই, ফেক্কা বুই রাখা যায় না, রাখলে শক্ত হয়ে যায়, পরের দিন রোয়া রুইতে কষ্ট হয়। এই জন্য এটা যেই দিন রেডি করা হয় এই দিন রুইয়া লন লাগে। এখন কামলা দুনগা আসরের নামাজ যখন হয়ে গেছে, জমিন রয়ে গেছে আরো 3 ভাগের 1 ভাগ। মালিকে কয়, বাবারা কি করবি এখন? তোদের ডিউটির টাইম শেষ, এটা আমি মানছি, কিন্তু আমার জমিন তো রয়ে গেছে। কামলারা দুজনে কয়, বাবারে আপনি চিন্তা করিয়েন না, আমরা জমিন এটা রোপণ করি শেষ করা ছাড়া উঠবো না। রুইতে 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 রাত্রের 8টা বাজছে। কয়টা? রাত্রের 8টা। জমিন শেষ হয়েছে। এদের একজনের বেতন হইল 500 টাকা দৈনিক। 500 টাকা দৈনিক। আমার বেহরা দোস্ত বাপ, মালিকে যখন কাজ শেষ হয়েছে এদেরকে আরো 500 টাকা করে দিই, এক একজনের 1000 টাকা করে দিছে। এরপরে আরো খাওয়ানি কারে কয়, নাস্তা কারে কয়, খাওয়া কারে কয়, একবারে টাইট মেজাজে খাওয়াইছে। তার মানে এদের ডিউটির টাইম হলো সকাল 8টা থেকে আসর। এইটার দ্বারা মালিক যেই পরিমাণ খুশি হয় নাই, ওই বাড়তি সময়টা যে স্বেচ্ছায় সানন্দে কাজ করছে, এটার কারণে মালিক বেশি খুশি হয়েছে। কথা বুঝছেননি না বুঝেন না? কারণ এটা তো হাতে ডিউটি ন। হাতে যদি করতো যে আমরা এর বাহিরে আর কাজ করতে,
57 মালিকের কিছু করার ছিল না। এখন বাড়তি কাজটা আনন্দের সাথে করি, শেষ করে দিছে যে মালিক কি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা 5 ওয়াক্ত তোলাই ফরজ, 5 ওয়াক্ত তোলাই ফরজ। এটা তোর কম্পালসারি ডিউটি, না করি উপায় নাই। এটা না করলে তো তুমি চেঁচা খাইবা, না করলে কি খাইবা? ওই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ, ফজরের পরের ইশরাক, মাগরিবের পরের আওয়াবিন, এগুলা তো তোমার ডিউটি না, এগুলা তোমার জন্য কম্পালসারি না, এগুলা অপশনাল। করলে তুমি পুরস্কার পাইবা, না করলে শাস্তি নাই। আল্লাহ কয় বান্দা এই অপশনাল ডিউটিগুলা, বাড়তি কাজগুলা যদি তুমি আনন্দ চিত্তে যদি করো, তো এইটার দ্বারাই তুমি আমার নৈকট্য পাইবা বেশি। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাল্লাহি বিন-নওয়াফিল। ফরজের দ্বারা মানুষ যতটুকু আল্লাহ পাকের নৈকট্য পায়, তার চেয়ে বেশি নৈকট্য পায় নফলের দ্বারা। কিল্লাই এটা তো ঐচ্ছিক, যে কথা বুঝছেন না বুঝেন না? এই ঐচ্ছিকগুলোর মধ্যে সবচেয়ে কষ্টকর ঐচ্ছিক কাজ হলো তাহাজ্জুদের নামাজ। কারণ একবারে পুরা ঘুমের টাইম, একবারে পুরা ঘুমের টাইম। এই জন্য আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, আমরা মুসলমানের মধ্যে, গ্রাম্য মুসলমানদের ভিতরে অনেক মুসলমান আছি তাহাজ্জুদের নামাজ জীবনেও একদিন পড়ি নাই। রমজান মাসের মধ্যে সেহরি খাওয়ার জন্য উঠি, এই টাইমটা হইল সেহরি খাওয়ার টাইমটা তাহাজ্জুদের টাইম, কিন্তু তাহাজ্জুদের নামাজটা পড়ি না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজকে নিজের জন্য কম্পালসারি করে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত মানুষ আল্লাহর ওলি হইছে, যত মানুষ গাউস হইছে, কুতুব হইছে, আবদাল হইছে, যত মানুষ নেককার হইছে, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ কিচ্ছু হইতে পারে না। তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাই ফোর্স হুকুম করছেন, ফাতাহাজ্জাদ বিহ। আমর তাহাজ্জুদ কোন সিগা? ওয়াহিদ মুযাক্কারে হাজির বাস আমরে হাজির মারুফ বাবে তাফাউল, বাই ফোর্স হুকুম। ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহ। আল্লাহ পাক বলেন, বন্ধু রাত্রের একটা নির্দিষ্ট সময়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ নাফিলাতাল্লাক, নাফিলাতাল্লাক, এটা আপনার জন্য নফল। ফুকাহায়ে কেরাম কয় তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য নফল হইলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব ছিল। নবীজির জন্য কি ছিল? ওয়াজিব ছিল। এখন একটা খটকা লাগের খটকা, ফুকাহায়ে কেরাম কয় ওয়াজিব, আল্লাহ কয় নফল। আল্লাহ কয় নফল, নাফিলাতাল্লাক কইল না। নাফিলাতাল্লাক আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, নফল শব্দের দুই অর্থ আছে। একটা হলো মানায় লোগাবি, আর একটা হলো মানায় ইস্তেলাহি। মানায় কি? ইস্তেলাহি, শরীয়তের পরিভাষায় নফল, আর লোগতের অর্থে, অভিধানের অর্থে নফল, দুটোটা বেশ কম আছে। এখানে আল্লাহ নাফিলাতাল্লাক বলছে যে এটা শরীয়তের পরিভাষায় নফল ন, এটা আবিধানিক অর্থে নফল। নফল মানি বাড়তি, নফল মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতেছেন, বন্ধু একটা বাড়তি নামাজ আছে 5 ওয়াক্ত নামাজের থেকে বাড়তি, এই নামাজটার নাম তাহাজ্জুদ। আপনি এই নামাজটা পড়েন, এই নামাজটার দ্বারা আমি আপনারে পুরস্কার দেব। কি পুরস্কার? কাসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অতি নিকটবর্তী সময়ে অর্থাৎ কিয়ামতের দিন আমি আপনাকে একটা মর্যাদার আসন দান করব, একটা সম্মানের আসন দান করব, যেটা আপনি ছাড়া আর আপনার পূর্ববর্তী 16 লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে কাউকে দেব না। এই মর্যাদার আসনটা, এই মর্যাদার পদবিটা, সেটা কি? মাকামে শাফাআতে কুবরা। মাকামে শাফাআতে কুবরা বললে তো একটু ভালো ছিল, কিন্তু সময় তো আমাকে অনুমতি দেয় না, এই জন্য শাফাআতে কুবরাটা আপনাদেরকে বুঝাইতে পারলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মর্যাদার আসন দান করবেন কিয়ামতের ময়দানে, মাকামে শাফাআতে কুবরা। শুধু একটা জিনিস বুঝেন, আল্লাহর বন্ধুরে আল্লাহ বলছেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন,
আমি কিয়ামতের ময়দানে আপনাকে সম্মানিত করব। এখন আমরা উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমরা কি পাবো, আমাদের জন্য পুরস্কার কি? আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম লিখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শব্দ এটার মুখাতব খাস, কিন্তু খেতাব যেই কাজের জন্য করা হয়েছে এই খেতাবটা কিন্তু আম। অর্থাৎ মুখাতব যদিও নির্দিষ্ট নবীজি, কিন্তু তাহাজ্জুদের নামাজের খেতাব উম্মতের জন্য আম। উম্মতেরাও তাহাজ্জুদের নামাজ পড়বে। এখন আল্লাহ পাক আল্লাহর বন্ধুর জন্য মাকামে মাহমুদের পুরস্কার ঘোষণা করলেন। তো উম্মতেরা তাহাজ্জুদের নামাজ পড়লে উম্মতে কি পাবে? উম্মতেও মাকামে মাহমুদ পাবে। উম্মতেও কি পাবে? মাকামে মাহমুদ পাবে। একটা মাকামে মাহমুদে হাকিকি আর একটা মাকামে মাহমুদে হুকমি। একটা মাকামে মাহমুদে হাকিকি আর একটা মাকামে মাহমুদে হুকমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বন্ধুর উম্মতেরা, বন্ধুরে আমি শাফাআতে কুবরার মাকাম, শাফাআতে কুবরার মাকাম, মর্যাদার মাকাম দান করব। এখন তোমাদেরকে তো আর শাফাআতে কুবরার মাকাম দিতে পারবো না, কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি বলি, সেটা হইলো আমার বন্ধু তাহাজ্জুদের নামাজের দ্বারা যেরকম সম্মানিত হবে, এরকম আমার বন্ধুর উম্মতেরাও যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে দুনিয়াতে আখেরাতে মৃত্যুশয্যায় কবরে হাসরে সব জায়গায় আমি তাদেরকে সম্মানিত করব। এখন একটু পরীক্ষা করি দেখেন না, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমাদের বাংলাদেশের মধ্যে সম্মানী মানুষ আছে দুই রকম। সম্মানী মানুষ দুই রকম। কতগুলা তাহাজ্জুদের নামাজের দ্বারায় সম্মানী, আর কতগুলা গদির দ্বারায় সম্মানী, টাকার দ্বারায় সম্মানী, বড় বড় সার্টিফিকেটের দ্বারায় সম্মানী। কিন্তু সম্মানে বেশ কম কতটুক। গদির দ্বারায় যারা সম্মানী হয়, টাকার দ্বারায় যারা সম্মানী হয়, গদি যতক্ষণ আছে সম্মান ততক্ষণ, টাকা যতক্ষণ আছে সম্মান ততক্ষণ। গদি যাওয়ার পরে আর সম্মান থাকে না, টাকা যাওয়ার পরে আর সম্মান থাকে না। এই জন্যই তো দেখেন না, আজকে কপালে যদি জুটে ফুলের মালা, আগামী দিন কপালে জুটে জুতার মালা। জি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আজকে যেই পুলিশের সেলিউট মারে, আগামী দিন সেই পুলিশে আবার দড়ি হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসার উপরে বেতাইয়া বেতাইয়া জেলখানায় নিয়ে যায়। এই সম্মানের কি দাম? কিন্তু হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলারে আল্লাহ পাক যেই সম্মান দিয়েছে, উনাদের জীবদ্দশায়ও সম্মান এটা ছিল, মৃত্যুর পরেও সম্মান এটা আছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মরার পরেও এই মানুষগুলারে মানুষ নাম পর্যন্ত ধরে না। হাফিজি হুজুর কয় হাফিজি হুজুর, নামটা কিন্তু মোহাম্মদুল্লাহ, এই নামটা কেউ লয় না, কয় হাফিজি হুজুর। আবার ফিসে দি দোয়া করি দে রহমতুল্লাহ আলাইহি। দেখছেন নি, কোন প্রেসিডেন্টের নাম এত সম্মানের সহিত মৃত্যুর পরে কেউ লয়নি। আল্লাহু আকবার। এই সম্মান কিসের বদৌলত? তাহাজ্জুদের বদৌলত। এই সম্মান জীবনেও আছে, মৃত্যুসজ্জায়ও আছে, কবরেও আসে, হাশরের মাঠেও থাকবে। আজকে হযরত মাওলানা মুস্তাফা মাহমুদ হিসাব দামত বরকাতুহুম, ওনার যে সম্মান বর্তমানে, আপনারা কি মনে করেন এটা টাকার বিনিময়ে হয়েছে না গদির বিনিময়ে? খোদার কসম, এটাও তাহাজ্জুদের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমরা তো সম্মান চাই, কিন্তু সম্মানের কাজ বুঝি না। আমরা সম্মান তালাশ করি, কিন্তু সম্মানের কাজ করি না। আল্লাহু আকবার। আবার গোড়ায় আসেন, দৈহিক ইবাদত ফরজ। দৈহিক ইবাদত ফরজ কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। দৈহিক ইবাদত নফলের মধ্যে সর্বোত্তম তাহাজ্জুদের নামাজ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দৈহিক ইবাদত ফরজ, মৌখিক ইবাদত ফরজ। মনোযোগ আসেনি? মৌখিক ইবাদত ফরজ। মৌখিক ইবাদত নামাজের কেরাত। নামাজের কেরাত বুঝি থাকলে বলেন না, নামাজের মধ্যে কেরাত পড়া কি ফরজ? নামাজের মধ্যে কেরাত পড়াও ফরজ, নামাজের মধ্যে কেরাত শোনাও ফরজ। নামাজের কেরাত পড়া যেই হুকুম, শোনাও সেই হুকুম। পড়া যেই সওয়াব, শোনাও সেই সওয়াব। ইমাম সাহেব কেরাত পড়তেছে, আপনি কি করবেন? আপনিও পড়বেন নিভিসে দি। আপনি কি করবেন?
ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখন বিশ্লেষণ করার সময় নাই। তাহলে এই মৌখিক ইবাদত ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজের কেরাত, নামাজের কি কেরাত, মৌখিক ইবাদত নফল। মনোযোগ আছে নি? মৌখিক ইবাদত নফল, যত নফল মৌখিক ইবাদত আছে এর মধ্যে সর্বোত্তম ইবাদত হলো জিক্রুল্লাহ। কি? আল্লাহ জিকির। মৌখিক যত নফল ইবাদত আছে এর মধ্যে সর্বোত্তম ইবাদত আল্লাহর জিকির। আল্লাহ জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। কোরআন তেলাওয়াত উত্তম আমল, এতে কোনো সন্দেহ নাই। কোরআন তেলাওয়াতের দ্বারায় কলবের সাফাই হয়, কোরআন তেলাওয়াতের দ্বারায় কলব পরিষ্কার হয়, কোরআন তেলাওয়াতের দ্বারায় কলবের চিকিৎসা হয়। কিন্তু কোরআন তেলাওয়াত আফজালুল ইবাদত বা আফজালুল জিকির এমন কোনো হাদিস নাই। অদস্ত আফজালুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক যত ইবাদত আছে এর মধ্যে নফল ইবাদতের মধ্যে উত্তম নফল ইবাদত আল্লাহর জিকির। আর আল্লাহর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা দোস্ত আহবাব, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কেন হইল এই কথাটা বলি, আমার কথা শেষ। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কেন হইল? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা দামি কালিমা, এমন একটা দামি বাণী। একটা কাগজের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখেন একটা কাগজের টুকরার মধ্যে, এই কাগজের টুকরাটারে এক পাল্লায় দেন, একটা তরাজুর এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সবগুলারে আরেক পাল্লায় উঠাই দেন। খোদার কসম ওই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজের টুকরার পাল্লাটা ভারী হবে। পাল্লাটা কি হবে? ভারী হবে। আমার কথা হাদিস শরীফের ভিতরে আছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন পাওয়ারফুল, 50 বছরের একটা দাগী আসামি, 50 বছরের একটা দাগী কাফের, দাগী মুশরিক একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 50 বছরের কুফর আর শিরকের তার কলবের থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দে। শুরুতে এটা হলো কি? শুরুতে। এবারে জীবনের শেষে যান। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। কোন মানুষ দুনিয়ার থেকে যাওয়ার সময়, মরার সময় যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ আর কোনো কিছু মুখের থেকে বাহির হয় নাই, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, এমনি সোজা বিনা হিসাবে ব্যস্ত। এই জন্য আমরা তো বুঝি না, আমরা তো নাবালেক বাচ্চা বউয়ের কথা বুঝে না, বিয়ের কথা বুঝে না। আমরাও এরকম নাবালেক, এই জন্য আমরা কান্দি না। যারা বালেক মানুষ আছিলেন ওনারা দিবানিশি আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। কি কই? जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो विरदे जुबान। या अल्लाह, যেই মুহূর্তে আমার শরীর থেকে রূহখানা বাইর হয় সেই মুহূর্তে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটারে আমার মুখের জপ বানাইয়া দিও, আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহ জপিয়া জপিয়া কবরে যাইতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ জপিয়া জপিয়া রূহটা তোমার কাছে সফরদ করতে পারি। আয় আল্লাহ, আমার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বানাইয়া দিও, যাতে আমি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি। আমরা তো দোকানে আগুন লাগলে কান্দি, বাপ মারা গেলে কান্দি, মা মারা গেলে কান্দি, ডাকাইতে ধরলে কান্দি, আমার ভাইয়েরা অসুস্থ হইলে কান্দি। কয়দিন কাঁদছি, কয় ফোঁটা চোখের পানি ফেলছি। জিস গড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তৌহিদ হো বিরদে জুবান। আরে মুসলমান ভাইরা, সারা জীবন কান্দিয়াও যদি এই কথাটা আল্লাহর কাছে কবুল করানো যায় যে আমি দুনিয়া থেকে যাওয়ার সময় আমার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব,
সারা জীবন কান্দি, যদি এটারে কবুল করানি যায় তাহলেও লাভ না ক্ষতি? লাভ। এই জন্য মুসলমান ভাইরা উঠকে বৈঠকে চলায় ফেরায়, গাড়ির সিটের মধ্যে, জমিনে রাইলে, অফিসের চেয়ারে, যেখানে থাকবেন সেখানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি একবার, কয়বার? আওয়াজরে একটু টানি, মাদ্দা বিহা সাউতাহু, আওয়াজরে একটু টানি, একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু আরবাতু আলাফ যামবিন, ওই মানুষটার 4000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দে। কয় হাজার? 4000। একবার বললে যদি 4000 মাফ হয়, 100 বার বললে কতগুলা? 4 লক্ষ। কত? 4 লাখ। তো ফজরের পরে 10 মিনিট সময় ব্যয় করি, 100 বার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের পরে 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করি, 100 বার শেষ করি, এবার পুরা কলমা পড়বেন দরুদ শরীফ সহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক 200 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমলনামার থেকে 4 লক্ষ গুনাহ মাফ হবে। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু। দুনিয়ার রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। একজন মানুষের দৈনিক যদি 8 লাখ গুনাহ যদি মাফ হইয়া যায়, ওই মানুষটা মৃত্যু শয্যায় শায়িত হইলে তার আমলনামায় আর গুনাহ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কথা শুনেন, বসেন, কেউ উঠবেন না। এই সবাই, আমি তো আপনাদের এখানে মেহমান, কি করেন? মেহমান না? আমি কোথা থেকে কোথায় যাইতেছি আপনারা জানেননি। আল্লাহ সুবহান, যদি 1 সপ্তাহ আমার লগে থাকতেন তাহলে বুঝতেন। শুক্রবার জুমার নামাজ পড়ি, ঢাকার থেকে রওনা দিছি, শুক্র শনি 2 দিন বগুড়া, রবিবার দিন আবার আইছি জামালপুর সরিষাবাড়ি, সোমবারে আবার গেছি চাঁপাইনবাবগঞ্জ, কালকে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসি, বিকালের ফ্লাইটে গেছি সিলেট, আজকে সকালে সিলেটের থেকে ঢাকা আসি, ঢাকার থেকে মাদ্রাসায় গেছি, মাদ্রাসার থেকে আপনাদের এখানে আসি। আগামীকাল বরুড়া মাদ্রাসার জলসা, বরুড়া মাদ্রাসার বয়ানের পরে আবার যাইতে হবে নানুপুর, নানুপুর মাদ্রাসার জলসা। আমি মুসাফির না, তা আমি মুসাফির মানুষ, আপনাদের মেহমান। যদি আপনার ঘরে যদি কই আমারে 1 কাপ চা আর 1টা কলা খাওয়ান, পকেটে পয়সা থাকলে খাওয়াইতেন না? খাওয়াইতেন না রে ভাই? ইমানদার হলে মেহমানের মেহমানদারি করবেন না? তা আমি যেই মেহমানদারিটা আপনারা আমারে করতেন, এই চা 1 কাপ 10 টাকা, কলা একটা 10 টাকা, 20 টাকা, আমার মেহমানদারির পয়সাগুলা আপনারা এই মাহফিলের খরচের জন্য পকেটে সবাই হাত দেন। সবাই যদি 20 টাকা পকেটে থাকে, তাহলে আমার দাবি আছে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফা। আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি আল্লাহ আর আখিরাত বিশ্বাস করো তাহলে মেহমানের মেহমানদারি করো। যদি কেউ বেশি দিতে চান, গিরিল খাওয়াইতেন চাইলে আমি কি মানা করবো নি?